তুমি করো, আর কে তাকে মারবে? ভগবানের কাছে আত্মসমর্পণ করাই হলো আমাদের কাজ। যে আত্মসমর্পণ না করি, নিজের ইচ্ছে করতে চাইলে সেখানে গন্ডগোল অবশ্য হবেই হবে। সেই জন্য আমাদের সকলকে চেষ্টা যে ভগবানের কাছে আত্মসমর্পণ করে কি চাইতে ভগবানের কাছে, কি চাইতে জানি আমরা? জানি না। আমাদের গুরুবাস্তকে দেখবেন, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতায়ং বা জগদীশ কাময়ী মম জন্মানি জন্মানীশ্বরী ভবতাৎ ভক্তি রহিত কীর্তয়ী। আমি ধন চাই না, জন চাই না, কবি বলছেন না এই আরোগ্য চাই না। আমরা এত মূর্খ বলে এত কথা গায়ে লেগে যাবে, আমারই মূর্খ। তা এখন সেই আমাদের দুর্গা পূজা হয় না, কিছুদিন পরে দুর্গা পূজা হবে আশ্বিন মাসে। তখন যিনি 5 বছরের একটা ওই কুমারী মাতাজি, 60 বছরের 80 বছরের ঠাকুমা, আমাদের প্রভুর মতো ধরুন 70-75 বছরের দাদু গেছে, কি হতে ওই পুষ্পাঞ্জলি দিবে, মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। আর বামন ঠাকুর মন্ত্র কি বলেছে? বলে রূপং দেহি ভবং দেহি দোষং দেহি আর ভগবতী ভাগ্যং দেহি। আর ধন রূপ যশ যা কিছু অনেক কিছু চাইছি। এখন ও প্রভু মন্ত্র বলতেছে, আমিও বলতেছি, আপনি বলছেন, সেও বলছে, সবই সকল ওই মন্ত্র উচ্চারণ করতেছে। আচ্ছা আমাদের এই ভীম প্রভুর আবার রূপ হবে, বয়স কত? 75 রূপ হবে তো? সুন্দরী কবিতা দেয়, সুন্দরী মানে আমার সুন্দরী যেন আমি স্ত্রী লাভ করতে পারি, আবার হবে তো সুন্দরী বউ? কি মনে করেন হবে তো? 80 বছর ঠাকুমা পুত্র দেই, 80 বছর ঠাকুমার পুত্র হবে, হবে? এই মন্ত্র দেখুন দুর্গাতে এইসব মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্রে আছে, আমি কিন্তু অন্য বাক্য করছি না, মন্ত্রে আছে। তা মূর্খ কারা? তো বামন মূর্খ, আর আমাদের মতো যারা আমরা গেছি আমরা কি কি চাইতে হতে জানি না ভগবানের কাছে। সেজন্য আমাদের বিশ্বনাথ বাপুর ঠাকুর বলছেন, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতায় বা জগদীশ কাময়ী মম জন্মানি জন্মানীশ্বরী ভবতাৎ ভক্তি রহিত কীর্তয়ী অয়ি নন্দ তনুজ কিঙ্কর অতীতাং মান বিসময়ে ভবম বধূ। উভয় থেকে বলেছিলেন যে যা জন্ম হয়েছে মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে আবার জন্ম হবে। জন্ম মৃত্যু যাবৎ জন্মম তাবৎ মরণম আর তাবৎ জননী ফলে শয়নম। জন্ম মৃত্যুর এই চক্রের এই আবর্তনে আমরা প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করতে চেষ্টা করিনি। এই আবর্তন চক্রে বারবার আমরা ঢুকতেছি। এই চক্রের এই নিবর্তন আবর্তন বন্ধ হবে কি করে? কিসে বন্ধ হবে? ওই ভগবানের দিব্য নাম কীর্তনকারী। তাহলে কি হবে? এই আবর্তন ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের প্রত্যেকেরই কর্তব্য যে কেবল হরি কথা হরি গুণ গাও, হরি নাম রতে সদা মস্ত হরি গুণ গীতি গাও নিতে নিতে, হরি গুণ গীতি গাও নিতে নিতে, অন্য কোন গীত যেও না, অন্য কোন গীতি যেও না। তার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরে, যার মুখ দেখি ভুলে যাবে হরে, তার মুখ বানে দেও না। তার মুখ দেখি ভুলে যাবে হরে, তার মুখ বানে দেও না। কদিন রহিবে ভগবান দেয়া, কদিন রহিবে ভগবান দেয়া। 50, 60, 80 গোল্ড গ্যারান্টি আছে। কমল তল জল জীবন টলমল ভজ
কদিন রইবে কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি কি না অবিট রাবণ শ্রীমান্তে পেরেছিল, আজকের কাজটা কালকে করবো কোনো গ্যারান্টি আছে? বাঁচবে কালকে। আমাদের প্রহ্লাদ মহারাজ তার পিতা বলছে যে তুমি তো প্রহ্লাদ, তুমি তো অনেক কিসের পুত্র? সুরাসুর নরানরে যারে পুজে তিন পুরে হেনজন জনক তোমার, তারও তুমি জ্যেষ্ঠ পুত্র, রাজ্য হবে পরাভূত, তুমি হবে পালক আমার। সুর অসুর নরানরে তাকে পূজা করে, তাতে এমন একজন ব্যক্তিত্বের পুত্র তুমি, তোমার এই ভক্তি শিক্ষা করে কি লাভ? তুমি এখন অর্থনীতি শিক্ষা করো আর ওই সমাজনীতি করো, এগুলো করো না। প্রহ্লাদ বলছে পিতা আপনি যতদিন পর্যন্ত বেঁচে আছেন অতদিন পর্যন্ত বেঁচে থাকবো, তার কোনো গ্যারেন্টি আছে? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এখন তো বলতে পারি পরীক্ষিত মহারাজ 7 দিন বেঁচে থাকবেন, এটা তিনি অভিশাপ করে জেনেছিলেন 7 দিন বেঁচে থাকবো, কিন্তু আমরা 7 সেকেন্ড বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? আচ্ছা কালকে হবে, কালকে হরিনাম করা যাবে, এরকম আসলে বুঝতে পারবো, গ্যারান্টি আছে, তবুও আমাদের সেই চিন্তা নাই। আমরা অন্য কাজে কদিন এখন আমরা তিলক করে হরিনাম কীর্তনে আসছেন, আর কালকে সকালবেলা হয় এই আবার কবিনু বৈষ্ণব হয়ে যাবে, আরে খাদির বা কবিনু বৈষ্ণব হয়ে যাবে। আরে প্রচারে তারে খান্দা ये कभी ये किलो করে মরছে আর বাচ্চাকে দেখো মাছ মাংস নেই খেতে দিয়া ওগাকে রক্ত হিলতে মারবে না, ওটা মারবে না, ও মরিচ্ছে আর একটা মারবে, এরকম লাগছে। কথায় আমি খাটি তো খাই, হরির ক্ষমতা খাওয়াই আমাকে, আর এই ক্ষমতা এই পাওয়ারটা ছিল কি খাটি তো খাইলে উদাহরণ থাকবে। আমরা জন্মের সময় মাতৃগর্ভে আমরা আসি, মাতৃগর্ভে যখন আমাদের মানে রজবীর্যের মিলন হয়, যখন আমরা মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসি, মাতৃগর্ভে যখন আমরা একবারে ভ্রূণ শুরু হয়, আর সেই সময় মাতৃপক্ষে যে খাবারটা পাঠায় ওটা কোনো কোম্পানি তৈরি করতে পারবে, কোন বিজ্ঞান আছে ল্যাবরেটরি তৈরি করতে পারবে। আর তবে বলে কি সেই জন্ম লগ্ন থেকে যদি খাবার তৈরি করে দেন, আর আমি বলি কি আমার খাটি তো খাই, কেউ খাওয়াই দেবে। হ্যাঁ, এটা উদাহরণ একটু মাথায় রাখবেন। অজগর সাপ কোনদিন কাজ করে দেখবেন, অজগর না করে রোজগার, কিন্তু আমার একটা পাখি আছে কুরুপ পাখি বলে, একই বাসায় থাকে বিপরীত থেকে মুখ ভজন করে, ওই রাধা কৃষ্ণ নাম করে। হ্যাঁ, অজগর না করে রোজগার, কুরুকে না করে কাম, তারা খেতে পায়। হাতি এক মন কত খায়? 1 কুইন্টাল খায়, কিউড়া খায় একটা, 1 দানা চিনি, তবু তো বেঁচে আছে। একটা পাখি 2-4টা দানা খায়, তবু তো বেঁচে আছে, নাই কেউ কেউ বেঁচে আছে। একটা গরু বাছুর সমস্ত জীব পতঙ্গ সকলেই খেয়ে বেঁচে আছে, কিন্তু তথাপিও আমি বলি কি আমি নাই যে গরিটা খেতে পাবো? হ্যাঁ, যিনি একবার জন্ম লগ্ন থেকে খাওয়ার সৃষ্টি করলো, আর তিনি নাকি আমার পরে খেতে পারবে না, এটা সংশয়। হ্যাঁ, আর এই জন্য বলছে অজগর না করে রোজগার, গুরুকে না করে কাম, আর 7 মুলুকের আহার যোগায় জগৎ প্রভু তার রাম। 7 মুলুকের আহার কে যোগায়? অনেক করে হবে, টাকা আছে, টাকা খেতে পারবে, সম্পদ না, সম্পদ সৃষ্টি করে ভগবানই করে। অন্যান্য ভবন্তি ভূতানি পর্যন্ন সম্ভব, যজ্ঞ ভবতি পর্যন্ন, যজ্ঞ কর্ম সমুদ্ভব, কর্ম ব্রহ্মোদ্ভব, বৃত্তির অক্ষি সমুদ্ভব, ব্রহ্ম ব্রহ্ম নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিত। সমস্ত কর্মই থেকে
মানে যা কিছু সব কিছু ব্রহ্ম পরম ব্রহ্ম ভগবান থেকে সব কিছুই সৃষ্টি, সেটা আমাদের বিবেচনা করে আমাদের কর্ম করা উচিত। পরে কথায় কিবার আছে যায়, পরে কথায় কিবার আছে যায়, মেধা দাতা তুমি সেও না, পরে কথায় কিবার আছে যায়, মেধা দাতা তুমি সেও না, তার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি সেও না, তার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি সেও না, যে তোমাকে তবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, যে তোমাকে তবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে, বিপদে সম্পদে রাখিবে বিপদে, বিপদে সম্পদে রাখিবে বিপদে, তার কথা বিপদে সম্পদে রাখিবে বিপদে, তার কথা ভাবনা, তার মুখে যার সঙ্গ করবে যেমন সঙ্গ হবে তেমন গুণ হবে। কি একটা ছাগল, ছাগলের বাচ্চার বাঘের বাচ্চার তলে যদি থাকে ওই ছাগলটা আবার মাংস খেতে শুরু করে, বাঘের বাচ্চা যদি ছাগলের তলে থাকে ওই ছাগল আবার বাঘ আবার ঘাস খেতে শুরু করে। হ্যাঁ, রোগী সে রোগী মিলে করে রোগবাদ, আর সাধু সে সাধু মিলে কি করে করে শাস্ত্রবাদ, আর মূর্খ সে মূর্খ মিলে তিন ঘুষা আর লাভ। মূর্খের সঙ্গে কি মূর্খ পড়ে যায়? যারা ভগবানকে বাদ দিয়ে অন্য কিছু করে তারা পরম মূর্খ, ওদের মধ্যে ফাটাফাটি মারামারি নিতাই গৌর বিমান, নিতাই গৌর বিমানে আমরা সকলেই ভগবানকে বাদ দিয়ে ভগবানকে স্বপ্ন ছায় থাকুন। ভগবান অর্জুনকে দিয়ে প্রতিষ্ঠান করে বলেন নমে ভক্ত প্রণস্তি, আমার ভক্তের কখনো বিনাশ হবে না। ভক্তকে আমি সবসময় রক্ষা করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, আর অধর্মের যে বিনাশ করার জন্য আমি সবসময় আছি, সবসময় রক্ষা করবই করবো। আর আপনারা যারা ধর্মের পথে থাকবেন ভগবান তাদের পাশে আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের পাশে ভগবান ছিঁড়ে পড়ে অর্জুনের বিজয় পতাকা উড়েছিল। তা যারা ভগবানকে বাদ দিয়ে অন্য কিছু করবে, সামান্য যদি ওই সোনার কাঁচের মতো চকচকে হতে পারে, কিন্তু সোনা সোনাই থাকবে। আর কাঁচ দুদিনের চকচকে পদার্থ, দুদিন পরে যখন জল আর আলো বাতাস অক্সিজেন পাবে ও মরিচা, তার মরিচা ঠিকার ধরবেই ধরবে। সকলে বলুন এবারে হৃদয় থেকে, এবারে মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে এবার এবারে হৃদয় থেকে বলবেন। আর হৃদয় যদি হৃদয় থেকে নাম বলেন, তা হৃদয়ের মধ্যে কি আছে? হৃদয়ের মধ্যে সকলেই আমাদের যারা আয়োজক কমিটি সকলের কাছে বিনীত হবে, পরে ওনারা বলেছেন যে সকলের যারা এসে উপস্থিত হয়েছেন সকলেই ভগবানের প্রসাদ পেয়ে যাবেন, ভগবানের কৃপা।
তা আমাদের হৃদয় গেলেছেন ভগবান কে হৃদয়ে মধুসূদন আছে। এই হৃদয়টাকে যখন ভগবানের নাম বলবেন তা উনি অত্যন্ত প্রসন্ন হবেন। হরে